ঈশানকে অপদার্থ প্রমাণ করার জন্য এবার উঠে পড়ে লাগলো ঈশানের পেছনে দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বাড়ির সকলকে ডেকে বলতে থাকে যে কাল আমাদের শাশুড়ি মায়ের কি আছে সেটা নিশ্চয়ই সকলের মনে আছে, সেটা নিশ্চয়ই নতুন করে আমার মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সে এত বছর যাবৎ সে যে নিয়ম পালন করে যেত, যে অনুষ্ঠান হয়ে আসছে এত বছর ধরে, সেই অনুষ্ঠানই কাল হবে এবং তাতে কোনো রকম কোনো আমি ত্রুটি দেখতে চাই না এবং তার সকল অ্যারেঞ্জমেন্টসের দায়িত্ব কিন্তু আমি আয়ুষ তোমার উপরে দিতে চাই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না মম, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, সববার তো এই সকল কিছুর অ্যারেঞ্জমেন্টসটা আমিই দেখি, তুমি বরঞ্চ এবার এই দায়িত্বটা ঈশানের উপরে দাও। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশান তোমার মাথা খারাপ? আয়ুষ তুমি তো খুব ভালো করে দেখেছো ইনভেস্টারদের সামনেও কী করে আমার মান সম্মান সব কিছু ধুলিসাৎ করতে চলেছিল, শুধুমাত্র তুমি আমাকে ভাগ্যবশত বাঁচিয়ে দিয়েছো ঠিক সময় মতো, নয়তো বা কী হতো। আমি কোনো মতে চাই না যে কাল এরকম কোনো রকম কোনো ঈশানের উপরে বিশ্বাস করে আমি রিস্ক নিতে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মম প্লিজ, মানুষ মাত্র ভুল হয় এবং ঈশানের জায়গায় যদি আমি থাকতাম, যদি আমার থেকেও ভুল হতো তাহলে কি তুমি আমার সঙ্গে একই আচরণ করতে? তাহলে ঈশানের ক্ষেত্রে তুমি ব্যতিক্রম কেন করছো বলো তো? ঈশানকে আর একটা সুযোগ দাও মম প্লিজ। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ইন্দ্রাণীকে জোর খাটানোর ফলে ইন্দ্রাণী যখন রাজি হয়ে যায় ঈশানের কাঁধে গোটা অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব তুলে দেয়। ঠিক সেই সময় আমি দেবলীনা বলতে থাকে যে এবার দেখাচ্ছি মজা। দেখো কুসুম, তুমি কি মনে করছো যে তুমি পাশ থেকে ঈশানকে সকলের সামনে একদমই যোগ্য প্রমাণ করে দিবে এবং ঈশান যে সব কাজে পারদর্শী সেটা প্রমাণ করে দেবে? সেটা কোনো মতে হবে না, কারণ কাল অনুষ্ঠানে তোমাকে আমি থাকতে দেবো না উপস্থিত। অন্যদিকে ইন্দ্রাণীর কাছে গিয়ে দেবলীনা বলতে থাকে যে আন্টি, আমি যতটুকু জানি যে ঠাম্মি এই সকল রিচুয়ালসগুলো বাড়ির লোকেদেরকে নিয়েই করতো এবং এই বাড়ির লোকেদের মধ্যে তো নিশ্চয়ই কুসুম পড়ে না, তাহলে কুসুম কেন কাল অনুষ্ঠানের মধ্যে থাকবে? এবং তার থেকেও বড় কথা, আমাদের অ্যারেঞ্জমেন্টস করার জন্য তো নিশ্চয়ই কুসুমকে প্রয়োজন পড়বে না, কারণ কাল তো সব কিছু রান্নার ঠাকুর এসেই রান্না করবে, তাই না? ঠিক এই কথা বলা মাত্র ইন্দ্রাণী বলতে থাকে যে হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছো কুসুম, তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি ভালো করে, কাল তোমার এ বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খুব ভালো করে জানি তুমি যেখানে যেখানে যাবে সেখানেই নতুন করে অশান্তি সৃষ্টি করবে এবং একের পর এক বাধা সৃষ্টি হোক সেটা আমি কোনো মতে চাই না, কারণ কালকে আমাদের অনেক বড় একটা স্পেশাল দিন আমাদের জন্য এবং আমার শাশুড়ি মা স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখার জন্য আমরা পরিবারের সকলে মিলে কাল একসঙ্গে হব। আমি কোনো মতে চাই না যে বাইরের কেউ এই সময় উপস্থিত থাকুক। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে দেবীমা, আপনি তো আমাকে সেদিন বললেন যে আমিও নাকি পরিবারের অংশ, তাহলে আমাকে কেন বার করে দিচ্ছেন বলুন তো? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে তোমাকে পরিবারের অংশ বলেছে, কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারোনি হয়তো বা, যে পরিবারের অংশ এবং পরিবারের লোক হয়ে ওঠার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে কুসুম। তার জন্য আমি তোমাকে যেটা বলছি তুমি বরঞ্চ সেটাই করো। তোমাকে যখন আন্টি একবার কালকে আসতে বারণ করে দিচ্ছে, তাহলে তুমি বরঞ্চ সেই কথাটাই শোনো। অন্যদিকে যখন কুসুম বাড়িতে গিয়ে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কুসুম, তোমার কেঁদে কী লাভ হবে? তোমার থেকে তো বেশি কান্না পাচ্ছে আমার, কারণ তুমি আমার পাশে না থাকলে, আমাকে সাপোর্ট না করলে এত কিছু অ্যারেঞ্জমেন্টস আমি একা হাতে কী করি বা করবো? সবার তো ভাইদা এটা করে, কিন্তু ভাইদা আগ বাড়ি আমাকে প্রুভ করার জন্য রীতিমতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার যদি মায়ের সামনে ভাইদার মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়েছে তাহলে কী হবে? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।